তৃণমূল পাশে থাকবে, সেই বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা ব্যানার্জি যদি ঘটনাস্থলে যায়, তাহলে শুভেন্দু অধিকারীর এত ভয় কেন? কোনো দোষীকে রেয়াত করা হবে না, সেটা সুনিশ্চিত করতে হবে। সরকারের পদক্ষেপ না, সরকারের কাজ এটা, যে বিরোধীদের কণ্ঠরোধ করা। বারুইপুরে উত্তেজনার জেরে কড়া পদক্ষেপ প্রশাসনের। বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুরে জারি হলো বিএনএস 163 ধারা। বারুইপুরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো রকম উত্তেজনা বা বেআইনি জমায়েতের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে বলেই সূত্রের খবর। ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, 12 বছরের নাবালিকাকে নির্যাতন করে অভিযোগ গতকাল অর্থাৎ রবিবার থেকেই উত্তপ্ত বারুইপুর। ঘটনাকে কেন্দ্র করে শুরু করা হয় বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর। রবিবার পুলিশ প্রথমে গেলে ঢিল ছুঁড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত হন বেশ কিছুজন পুলিশ কর্মীও। শিয়ালদহ নামখানা লাইনে অবরোধের জেরে গতকাল ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে রাজ্য সড়কও। ঘটনায় এক সন্দেহভাজনকে অভিযুক্ত হিসাবে গণপিটুনিতে তার মৃত্যুও ঘটে। ওখানে নামে র্যাপিড অ্যাকশন ফোর্স। গত শনিবার বাড়ি থেকে দূরে একটি পুকুরে দেহ উদ্ধার হয় মৃত কিশোরীর। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল 4টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকায় দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা তার ছাত্রীর বাবার। মঙ্গলবার ভবানী ভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত কথা তিনি শুনবেন ভবানী ভবনে বসে। ঘটনা নিন্দা করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাবালিকা ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হয়েছে আরও 3 জন। তবে গতকালই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, এবং তারপর প্রায় রাত 1টা-1:30 নাগাদ কথা বললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কথা হয়েছে ভিডিও কলে, একবার সেদিকে নজর রাখুন। নমস্কার মাসিমা, কেমন আছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন? আপনারা থানায় কমপ্লেন করেছেন আপনারা? আপনারা শক্ত থাকুন। আপনার কি এক মেয়ে? আপনার থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে? তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন? আপনারা শক্ত থাকুন। এই নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো। দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো। আপনারা শক্ত থাকুন। না, আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব। দিদি নিজে যেতে চেয়েছিল, আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাবো আপনাদের সাথে দেখা করতে। আপনারা নিজেরা শক্ত থাকুন, আর তাদের বিচার হবে। আমার কাছে এনে দাও। আমি
পারি। না মাসিমা, আপনি আইনটা আমরা হাতে তুলে নেবো না, কিন্তু বিচার হবেই। আপনি শক্ত থাকুন। ঠিক আছে, তোমরা সন- চেষ্টা করো। সন্তান ছেলে মেয়ে তো চলে গেলে এর থেকে বেশি যন্ত্রণা বেদনাদায়ক মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু এ নিয়ে যত দূর মামলা মোকদ্দমা করে এর সুবিচারের ব্যবস্থা আমরা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। আইনি জটিলতা হোক বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তৃণমূলের ওপর ভরসা রাখতে বলছেন অভিষেক। যে কোনো পদক্ষেপ বা যে কোনোভাবে এই যে কর্মসূচি হোক আগামী দিনের, বা বিচার পাইয়ে দেওয়ার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেখানেই যেতে হোক না কেন, তৃণমূল পাশে থাকবে, সেই বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো দোষীকে রেয়াত করা হবে না, সেটা সুনিশ্চিত করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল থেকেই কার্যত রাজ্য পুলিশ গৃহবন্দী করে রেখেছে। কেন এত ভয়? মমতা ব্যানার্জি যদি ঘটনাস্থলে যায়, তাহলে শুভেন্দু অধিকারীর এত ভয় কেন? কিসের জন্য মমতা ব্যানার্জিকে আটকে রেখেছেন? এর আগেও তৃণমূলের জামানায় বহু ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় তিনি চলে গেছেন, কেউ কোথাও আটকায়নি। রাস্তায় বিক্ষোভ আলাদা জিনিস, কিন্তু তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, এই রকম শাসন তো দেখা যায়নি। তবে এবার দেখতে পাওয়া যাচ্ছে বাংলায় মমতা ব্যানার্জিকে কার্যত হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে, গৃহবন্দী। তিনি ঘর থেকে বেরোতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যাপক পুলিশ ফোর্স, তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না। বাংলার রাজনীতি এটা, বিরোধীদের কণ্ঠ রোধ করা। একটা সাধারণ মানুষ তিনি কোথায় যাবেন না যাবেন সেটার ওপর সরকারের হস্তক্ষেপ। মৌলিক অধিকারটুকুনি দেওয়া হচ্ছে না বিরোধী নেতৃত্বদের। এটা বাংলার গণতন্ত্র, না এটা বাংলার সরকারের পদক্ষেপ, না সরকারের কাজ এটা যে বিরোধীদের কণ্ঠরোধ করা? বিরোধীরা কোথায় যাবে তার উপর কলকাঠি নাড়া সরকারের কাজ। তবে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকের বাংলার রাজনীতি, যেটা অত্যন্ত দুঃখজনক। যে ঘটনা ঘটলো নতুন সরকার গঠনের পর, এই রকম ঘটনা কটা ঘটলো সেই হিসেবকে দেখাবে। প্রতি মুহূর্তে এই বারুইপুরের ঘটনার প্রতিটা আপডেট তুলে ধরব। অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে, আবার থানা থেকে বেরিয়ে আসছে। কিভাবে হয়? কোন বড় নেতার হাত মাথার ওপর, কোন নেতার ছত্রছায়ায় থেকে এত দাপট? আজকের রাজনৈতিক মহল বা ওই সো কল্ড রাজনৈতিক বিশেষজ্ঞরা, তারা এই নিয়ে কিন্তু কোনো কথা বলবে না। দায় সাধারণ মানুষের। এবার দেখার এই ঘটনার পরবর্তী সময় ঠিক কোন জায়গায় পৌঁছায়, সেই আপডেটও তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।